সময় যে কোন দিক দিয়ে দৌড়ায় বুঝতেই পারা যায় না। কাশ্মীর থেকে ঘুরে চলে এসেছি প্রায় 10 দিন 12 দিন হতে গেল। বাড়িতে পুরো পাহাড়ের সমান কাজ রয়েছে। আজকে তার জন্য একদম সকাল সকাল কোমর বেঁধে লেগেছি। একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তার পাশাপাশি ঘরের সমস্ত সাফ সাফাইও করব। আজকে তোমাদেরকে দেখাবো কাশ্মীর থেকে 2 ট্রলি ব্যাগ ভর্তি করে কি কি জিনিস নিয়ে এসেছি, তার পাশাপাশি সেগুলো রাখছি কোথায়। আর তোমাদের গোপুদা বাজার থেকে নিয়ে এসে ভেটকি মাছের ফিলে, তাই দিয়ে কী রান্না করে বরকে ইমপ্রেস করলাম। তার পাশাপাশি লিটিল গোল্ডের মুখে ফেস প্যাক মাখানোতে সে কীভাবে রিয়্যাক্ট করলো, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। জপের মালাটা জানো তো ছিঁড়ে ফেলেছে লিটিল গোল্ড। এটা কি আজকের জপের মালা? যত দিন আমি জব করছি, তাও ধরো লাস্ট 6 বছর ধরে, 6 বছর 7 বছরের জপের মালা ছিঁড়ে গেছে। আর কি করার আছে, 2-3 দিন ধরে জব করতে পারিনি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কোথায় জপের মালা পাওয়া যায়, জপের মালা পাওয়া যায়। তারপর আমার রিয়েলাইজ হলো দর্শকর্মার দোকানে মেবি পাওয়া যায়। তোমাদের গোপুদাকে 3-4 দিন ধরে বলেছি, এনে দেয়নি তো দেয়নি। তারপর ভেবেছিলাম নিজে আনতে যাব। তারপর কি মনে হচ্ছে, গোবিন্দ যেহেতু জয়পুর থেকে ফেরত চলে এসছে, গোবিন্দকে মানে বললাম যে গোবিন্দ আমার জপের মালাটা ছিঁড়ে গেছে। ও তখন আমাকে একটা নতুন জপের মালা দিল। আর তার জন্য আমি ওকে 30 টাকা দক্ষিণা দিয়েছি। জপের মালা তো যেটা প্রয়োজন সেটা দক্ষিণা দিয়ে নেওয়াটাই। ওদিকে আবার দুধালা কাকু দুধ দিতে এসছে। আমি তো লাস্ট ধরো কয় মাস, 8 মাস 9 মাস হতে গেল দুধালা কাকুর কাছ থেকে দুধটা নিই না, যেহেতু ওই দুধটা বাসি হয়, এদিক হয় ওদিক হয়, একটা স্মেলি ব্যাপার আসে তার জন্য। আর এইদিকে দেখো কি অবস্থা, এই সমস্ত জামা কাপড় দিয়ে এবার সত্যি স্মেল বেরোবে যদি ঠিকঠাক মতো না রাখে। এক তো ইঁদুরের উৎপাত, তার জন্য সবসময় টেনশন একটা কাজ করছে, কোন জামাটা কেটে দেবে, কোন জামাটা ছেড়ে দেবে। আর দেখতে পেলে একটা যেন ছোটোখাটো দোকান ওখানটায় হয়েছে, কাশ্মীরের জামা কাপড়, পয়লা বৈশাখের জামা কাপড়, তার আগে মেলায় গেছিলাম সেই মেলার জামা কাপড়, রিলায়েন্স ট্রেন্ডের জামা কাপড়, শ্রীনিকেতনের জামা কাপড়, সব এক জায়গায় জড়ো। আজকে সমস্ত জামা কাপড় জায়গাটা জায়গায় তুলবো, আর কাশ্মীরের জামা কাপড়গুলো দেখিয়ে টেকিয়ে একবারে যাকে যা গিফট দেওয়া রয়েছে দিয়ে দেবো। না, এটা একটা লজ্জাসূচক ব্যাপার। মানে প্রায় 15 দিন হতে গেল আমি চলে এসেছি, কাউকে কোনো গিফট দিইনি, কাউকে কোনো খাবার দাবার যা নিয়েছি ড্রাই ফ্রুট কিছু ভাগ করে দিইনি। তোমাদের গোপুদা এসে আমাকে প্রচণ্ড বকাবকি দিচ্ছে, কিন্তু কি করবো বলো, আমিও তো একা মানুষ, সামলাতে তো পারছি না। না, আমাকে যদি এরকম হতো, আমার হাজব্যান্ড আমার সাথে ফুল দমে, এটাই হলো আমার লাইফ। মানে একবার দুধালা কাকু দুধ দিতে আসবে, সে ডাক দেবে, একবার লিটিল গোল্ড মামা করতে করতে আসবে। তো তারই ভেতর আমি যে কীভাবে আমার লাইফে এইভাবে ব্লগিংটা চালিয়ে গেলাম, এত বড় একটা কাশ্মীর ট্রিপের ভিডিও এনে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কিছু করার নেই। আমার হাজব্যান্ড যেটুকু পারে আমাকে শেয়ার করে, যেটুকু মানে আমার সাথে হেল্প করে, এটাই আমার কাছে অনেক। অনেকের হাজব্যান্ড তো আছে সেটুকুও করে না। তো এখন তেল শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি লাস্ট ধরো 2-3 মাস ধরে মোদিকেয়ারের সাথে আমার সমস্ত ঘরের গ্রসারি আইটেম সুইচ করেছি। তো এখানে আমি মোদিকেয়ারের যে সর্ষের তেলটা, সেটা দিয়েই আমি ভাজাভাজির কাজ আজকে পুরোটাই করব। কোনো প্রবলেম হয় না। অন্য সর্ষের তেলে কী করা হয় বলো তো, মানে একটা স্মেল ব্যাপার আছে যে সর্ষের তেল দিয়ে এই ফ্রাইগুলো খাওয়া যাবে না। যেমন আমি সসেস ফ্রাই করছি এখন, বাট মোদিকেয়ারের তেল দিয়ে দেখলাম ইজিলি আমার হয়ে গেছে। আর সকালবেলা আমি খাবো গ্র্যানুলা, আর তার সাথে টক দই, আর একটা ডিমের পোচ। কালকে যেহেতু শনিবার, কালকে তো নিরামিষ খেতে হবে, তো আজকে একটু প্রোটিন খেয়ে নিই। আমি জানো তো ছোলা আর হলো গিয়ে তোমার ওই মটর হয় না, মটর ভিজিয়ে রেখে দিয়েছি। স্যাটারডে আর হলো টুইসডে করে যেহেতু নিরামিষ খেতে হয়, সেদিনকে তো আর সসেস বা ডিমের পোচ এগুলো কিছু খাওয়া যাবে না। তো ভেবেছি ওগুলো খাবো। আর তো গ্র্যানুলা থাকছেই। গ্র্যানুলা কী হয় বলো তো, টক দইয়ের সাথে যেহেতু খায়, আর আমার একটু পেটের সমস্যা, আমি তো আলাদা করে দুধটা খেতে পারি না। অনেকে যেমন ছানা পনির ঢকঢক করে 1 গ্লাস দুধ খেয়ে নিল, হজম হয়ে যায়, বাট আমি হজম করতে পারি না। তো আমি ভেবেছি আমার জন্য টক দইটা একদম আইডিয়াল। আর এখানে লিটিল গোল্ড দেখো কত বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ঠাকুরকে নম করেছে, নমর করে নিজের পেস্ট ব্রাশে, আমি হলাম কি পেস্ট লাগিয়ে দিয়েছি, নিজে নিজে ব্রাশ করেছে, কল খুলেছে, এখন মুখ টুক ধুলো, কুলকুচি করলো। এবার কুলকুচি করার সময় কি হচ্ছে, ও তো কলের থেকে জল দিয়ে এখনও ওইভাবে পারে না, বাটি দিয়ে ও একা একাই শিখে গেছে। প্রিয়া শিখিয়েছে ওকে, বাটি দিয়ে কুলকুচি করে জায়গার বাটি জায়গায় রেখে, ওর টাওয়ালটা হলো কি কাঁচা হয়েছে, কাচার পর এখনও বের করা হয়নি, ওই জামা কাপড়ের ভেতরেই রয়েছে, বের করে দেবো। মুখ টুক মুছে এখন একা একা, দেখতে পাচ্ছ কীরকম পুরো কার্টুন লাগছে না লিটিল গোল্ড দেখতে। আমি আবার এইটুকু রেকর্ড করে রেখেছি। আমি অনেক চাইনিজ বাচ্চা বা কোরিয়ান বেবিদের দেখেছি যে তারা এরকম রোবটের মতন কাজ করে। আজকে নিজের মেয়েটাকে দেখে বলছি যে সত্যি সত্যি বেবিরা যে কী করে বড় হয়ে যায় কি বলবো। নিজের চুলটা নিজে খুলে এখন আছড়ে টাছড়ে, এই দেখো আমার সাথে আমি যা যা ব্রেকফাস্ট বানিয়েছি এগুলো খাওয়ার জন্য চলে এসছে। লিটিল গোল্ড সকালবেলা আমার সাথে সসেস আর হলো গিয়ে ডিম পোচ খাবে। ও যেটুকু খাবে খাবে, পরবর্তীতে ধরো 12:30 1টা বাজলে ওকে আবার আমি একটু সেরেল্যাক্স, তার সাথে একটু সুজি দিয়ে, তারপর ওর একটা প্রোটিন পাউডার আমি আজকে তোমাদেরকে দেখাবো। লাস্টে ধরো 2 মাস ধরে যে প্রোটিন পাউডারটা খাচ্ছি, ওটা দিয়ে একটা জুসের মতন খাই দিই। কি মেখেছো? ওই দাঁড়াও, কেন আমি বলতে পারি ফেস প্যাক?
লিটিল গোল্ডের টিচার এখন বিকেলবেলার দিকে পড়াতে আসবে। আর লিটিল গোল্ডকে ডগ দই মাখিয়ে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ ভাবছি 20 তারিখ থেকে কি হবে, জীবনটা পুরো পাল্টে যাবে, লাইফস্টাইল পুরো চেঞ্জ হবে। লিটিল গোল্ডের স্কুল রয়েছে, স্কুল 7:30 থেকে 9:30 পর্যন্ত। তো মিড ওয়াইল আমাকে পুলকারে লিটিল গোল্ডের সাথে গিয়ে ওখানেই বসে থাকতে হবে অ্যাটলিস্ট 2-3 মাস তো সাথে যাবো, তারপরটা পরে দেখা যাবে। আলি এসেছিল, ওকে লিটারালি আমি ফোন করেছি, আমার অনেক জামা কাপড় জমে গেছে, রাখার জায়গা হচ্ছে না, প্রচন্ড ইঁদুরের উৎপাত। হ্যাঁ চানেরও ভয় পাচ্ছে, কেন এত ভয় পাচ্ছে কে জানে। তো যাই হোক আজকে ওই যে কার্টেনগুলো 2-3টে কাঁচা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো 2 ব্যাগ জামা, মানে এগুলো রিজেক্টেড, এগুলো নাকি কোনো ইউটিলাইজেশন নেই, রিজেক্টেড। তো আমি বললাম তাহলে এখানটায় থাক, এগুলো আর ওই ঘরে খাটের নিচে ঢোকাবো না। যেগুলো একদম নেসেসারি কিছু সুতির জামা কাপড়, এই যেমন এই ফিররগুলো মোছামুছি করতে লাগে, সেগুলোকে ছাঁটাই করব করে, বাকি আমি নিচে আমাদের যে স্টোর রুম রয়েছে নিচের তলাতে সেখানে রেখে আসবো। আসো। যেহেতু সকাল সকাল আমার স্নান ধার সমস্ত কিছু হয়ে গেছে, তো রান্নাবান্নার বিশেষ কোনো হেডেক নেই। রান্নাঘরে এখন ঢুকবো আর চটপট করে রান্নাবান্নাটা করে নেবো। অপুদা দেখো মাছের তেল আর ডিম 3 দিন ধরে এনে রেখে দিয়েছে। কালকে রাতেও আমায় বলেছে আমাকে কে একটু মাছের তেল ডিম এগুলো ভেজে দিচ্ছে না, এখানে তো ডিম কম, তেলের পরিমাণ বেশি রয়েছে। আর এখানটা নিয়ে এসেছি কিছুটা ভেটকি মাছ, তো এই ফিলেগুলো কেটে আমাকে বলেছে ফিশ ফ্রাই করে দিতে। মানুষের বর যদি ভোজন রসিক হয়, তো একদিক থেকে যেমন খুবই ভালো একটা ব্যাপার যে হ্যাঁ ভোজন রসিক, খাবার দাবার খেতে ভালোবাসে, আর আরেকদিক থেকে সমস্যাও আছে, মানে টাইম টু টাইম সেই সমস্ত খাবার দাবার করে দেওয়াটাও একটা হেডেকের ভিতরে পড়ে। এই দেখো মাছের জলটা পুরো ফেললাম, মানে কেমন বেয়াকুপের মতন কাজটা করলাম আমি। মাছের জলটা এখন সারা ঘর হবে। তো এই ভেটকি মাছের ফিলেগুলোকে আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এই সমস্ত বাটা দিয়ে। আর এই মাছের ডিমটা ছোট ছোট করে কেটে আমি ফ্রাই করে, মা যেমন ফ্রাই করে মাছের তেল ভাজা ডিম ভাজা, সেখানে লতি আমি 2 দিন আগে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, মানে এত ডিম্যান্ড আমাকে কেউ কেটে দেয়নি, তারপর আমি শিবানীকে দিয়ে কাটিয়েছি। তো লতিটাতে বলছে হাত চুলকাচ্ছে, শ্রেয়া ধুয়েছিল, ও বললো হাত চুলকাচ্ছে কাকি, তো আমি এটা ধরছি না, এটা এইভাবে ধুয়ে রাখছি, যদিও আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এটাকে আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করবো, যেহেতু চিংড়ি মাছটা কিছু নেই, আর না হলে এক হয় স্কিপ করে যেতে হবে। চিংড়ি মাছ কালকে আনাবো, আনিয়ে তারপর করবো। বাসনালির সাথে জামা কাপড় দিয়ে বচসা করে আমি প্রচণ্ড টায়ার্ড, রান্না করার বিন্দুমাত্র আমার আর ইচ্ছা বা ইন্টারেস্ট নেই। আর সকালবেলা একবার যেহেতু আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো এখন ভেবেছি আর একবারও স্নান করতে হবে, প্রচণ্ড ঘেমে গেছে আর অত্যাধিক মাত্রায় গরম পড়ে গেছে, এসির বাইরে বেরোতেই ইচ্ছে হচ্ছে না। তো এখন রান্না করব কচুরলতিটার জন্য এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একটু সর্ষে বাটার মতন করে নিচ্ছি, নিয়ে এটা দিয়ে মাখামাখা করবো। আমার না মাথাতেই নেই, লতিটা 3 দিন হয়ে গেছে কিনেছি, লিটিল গোল্ডের বাবাকে দিয়ে একটু চিংড়ি মাছ আনাবো, তাহলে লতিটা পেঁয়াজ দিয়ে ভাজা করলে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে। আমি মায়ের কাছে খাই তো, আর এটাও অন্য রকমের খাবার নিরামিষের জন্য। কচুরলতি সর্ষে বাটা দিয়ে যারা ট্রাই করনি অবশ্যই করো, বিশেষ করে কাঁচা লঙ্কা বাটাটা দিও, তাহলে ঝাল ঝাল হবে, লতি কচু জিনিস যেহেতু। আমার যেমন তো ফ্রিজে মানকচু তোমাদের গোপুদা এনে রেখে দিয়েছে, ভেবেছিলাম কাতলা মাছ যেদিনকে করবো মানকচু দিয়ে করবো, তার করেই উঠতে পারছি না, টাইমই পাচ্ছি না। তো এখন ভেটকি মাছের ফিলেগুলোকে আমি কেটে নিচ্ছি, লিটিল গোল্ডের বাবা কালকেই এনে রেখেছে, লাস্ট টাইমও এনেছিল কতগুলো ভেটকি মাছের ফিলে, বাট কী হয়েছিল ফিলেগুলো ওনাকে আর একটাও দেওয়া হয়নি। আমি তারপর মানে আমি বলতে গেলে খেয়ে নিয়েছি সবগুলো, এত ভালো হয়েছিল। তো লিটিল গোল্ডের বাবার জন্য এই ফিলেগুলোকে ভেজে দেবো। আর ওই যে বললাম তেল করে মাথা খাচ্ছে, ওই যে তোমাদেরকে দেখালাম তেল সব রেডি করে রেখেছি, উনি ঠিক যেভাবে খেতে চেয়েছে, শুধু তেল ভেজে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে ওনার জন্য রেডি করে দেবো। আরে মানুষটা খেতে চাই, কি করব বলো, খেতে পছন্দ করে, এই তেল জাতীয় খাবার দাবার কিন্তু খাওয়াটা ঠিক নয়, কোলেস্ট্রল তো প্রচণ্ড বেড়ে যাবে। লাস্ট টাইম আমি আর তোমাদের গোপুদা একসাথে কোলেস্ট্রলের টেস্ট করিয়েছিলাম, তো তখন ওনার সুগার লেভেল একদম বর্ডার ছিল, মানে হয়ে যাবেই, ফাস্টিং করেছিল, পিপি করলে হয়তো ধরা পড়তো, আর আমারও বর্ডার লেভেল ছিল। আর এখন কিন্তু কন্ট্রোলে রয়েছে, আমার কোলেস্ট্রল তখন হাই ছিল, আমি ওষুধ খেয়েছি 6 মাস, খাওয়ার পর আমার কন্ট্রোল হয়ে গেছে। বাট লিটিল গোল্ডের বাবা কোনো ওষুধও খায়নি, কিচ্ছু খায়নি, ওইভাবেই চলছে, বারণ করলে শোনে না, কোনো কথাই শোনে না, আমার কথা যে শোনে না তার আমি কি করে করবো। সংসারকে ভালোবেসে, সংসারে মানুষজনকে ভালোবেসে নিজের যত্ন করলে তবেই তো ভালো থাকবে না। একটা রয়েছে তোমাদের এই যে মাছের তেল, এটা ভাজাও খাওয়া যায়, তা তোমাদের গোপুদা বলছে নর্মাল ফ্রাই করে দিতে। আর এটা রয়েছে ভেটকি মাছ, তো এই ভেটকি মাছটাকে আগে আমি করবো, কি বলে ম্যারিনেট করবো। তো ম্যারিনেট করার জন্য আমি কী দিচ্ছি দেখাই তোমাদের। এখানে রয়েছে তোমাদের রসুন, অনেকগুলো রসুন রয়েছে, রসুন একটু ধনে পাতা হলে ভালো হতো, ধনে পাতার সাথে এটা ভালো লাগে দেখতে খেতে। আচ্ছা, আর যে কটা কাঁচা লঙ্কা রয়েছে, এই কাঁচা লঙ্কা, তো এই দুটো আমি মিশ্রণে ব্লেন্ড করবো।
করে এই যে মাছটা দেখতে পাচ্ছি, মাছের গায়ে ম্যারিনেট করে এর গায়ে কর্নফ্লাওয়ারের কোটিং আর হলো তোমার ওটাকে বলো, নাম বলো, কর্নফ্লেক্স, এই দুটোর কোটিং দিয়ে এই মিক্সচারটাকে বানাবো। তো এটাকে ব্লেন্ড করে নিই। এই হলো আমার ভেটকি মাছের ফিলেগুলো, সবকটা ফিলে খুব সুন্দর ধুয়ে নিয়েছি। এইবার এর গায়ে দিচ্ছি, এই দেখো লবণ, এর গায়ে আমি লবণটাকে ম্যারিনেট করে রাখার জন্য লবণটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর ভেতরে আমি এখন দেবো এই যে মিক্সচার মেশিন আমি ব্লেন্ড করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেই বাটাটাকে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো, যাতে সুন্দর করে এর গায়ে একটা ম্যারিনেশনের কোটিং হয়। সেই পরিমাণই দেবো, বেশি পরিমাণ লাগবে না, বেশি দিলে ভেটকি মাছের নিজস্ব যে স্মেলটা, সেই স্মেলটা চলে যাবে। এই দিলাম, ব্যাস এইটুকুই। আর একটু দেবো স্বাদ মতন চিনি, এই মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এই গেল চিনি। আর হালকা করে ভেতরে দেবো গোলমরিচের গুঁড়ো। এইটা কিন্তু আমার ঘরে বানানো গোলমরিচ, ব্ল্যাক পেপার কিনে নিয়ে এসে গোটা, সেটাকে আমি মিক্সার মেশিনে ব্লেন্ড করেছি। আর এবার কিন্তু আমি মোদিকেয়ার থেকে ব্ল্যাক পেপারটা নিয়েছি, মোদিকেয়ারের ব্ল্যাক পেপারটাও ভালো। তো এই গেল, এটাকে সুন্দর করে, হাত আমি দেবো না, যেহেতু লিটিল গোল্ডের পরিচর্যা আমার সারাদিন রাত করতে হয়। ওর চোখে মুখে লাগলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করবে, আর সহ্য করতে পারবে না, এত জ্বালা যন্ত্রণা হবে। আর কর্নফ্লেক্স আর হলো কর্নফ্লাওয়ার, এই দুটোকে আমি ব্লেন্ড করে এখন একদম রেডি করে রেখে দেবো। রেডি করে যদি না রাখি, আর না হলে একটা কাজ করি, ম্যারিনেট করে রেখে দিই, সন্ধ্যেবেলাটাকে মাখাবো, তাহলে কি হবে, ম্যারিনেশনটা ভালো বসবে। আর নাহলে এখন যদি কর্নফ্লেক্স সব মাখিয়ে ফেলে দিই, তাহলে কী হবে, এই ম্যারিনেশনটা ভালো বসবে না, সেটা অতটা ভালো লাগবে না। হাতেও যেহেতু আমার এখন টাইমটা অনেকটাই কম রয়েছে, তাহলে এটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কর্নফ্লেক্সটাকে বের করে নিয়েছিলাম, তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে সন্ধ্যে পর্যন্ত থাকবে, সন্ধ্যেবেলা কর্নফ্লাওয়ার গুলবো আর হলো কর্নফ্লেক্স গুলবো, গুঁড়ো করে ওর গায়ে লাগিয়ে দেবো, হয়ে যাবে। মাছটাকে ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এতে কি হবে, মাছগুলোর ভেতরে লবণ ঝোল সব ভালো করে যাবে। একটু ধনে পাতা হলে ভালো হতো, তোমরা আমাকে একটু আইডিয়া দিও তো। এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটা কিন্তু ঘরোয়া উপায়ে আমার যেমন ন্যাচারাল বা নর্মাল মনে হচ্ছে, আমি এইভাবেই ট্রাই করে থাকি। অনেকে বিস্কুটের গুঁড়ো দেয়, বিস্কুটের গুঁড়োর জায়গায় আমার কাছে কর্নফ্লেক্সের গুঁড়ো ছিল, আর ওটা আমি বাড়িতে একদম চোখের সামনে তৈরি করতে পারছি। বিস্কুটের গুঁড়ো আমি 2-3 বার দোকান থেকে এনেছি। কী হয় বলো তো, দোকান থেকে প্রথমত নিয়ে আসে অর্ধ পচা, অর্ধ পোকা খাওয়া জিনিস, আর তারপরেও ফ্রেশ এক দোকান থেকে এনে দিয়েছিল, বাট দেখলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ বিস্কুটের গুঁড়ো পড়ে থাকতে থাকতে আবার পোকা ধরে যায়। তার থেকে কর্নফ্লেক্সটা আমার কাছে মনে হচ্ছে বেটার। তো এখন খুন্তি তাড়াতাড়ি করে চালিয়ে রান্নাবান্না করতে হবে, কারণ ঘড়িটা আজকে একটু ফাস্ট যাচ্ছে আর আমি একটু স্লো যাচ্ছি, যেহেতু বাসনালির পেছনে আমার ঘন্টা 2 চলে গেছে। সমস্ত জামা কাপড়, বিছানার চাদর, আমার ভালো ভালো সমস্ত চুড়িদার কুর্তি সব দিয়েছি, আর বাসনালিকে একটা নতুন শাড়িও দিয়েছি, কারণ পয়লা বৈশাখেও এসছে, আর ও আজকের নয়, ও বহু যুগকার পুরনো, মানে আমার শ্বশুর মশাইয়েরও তারও আগের। আর এই হলো লিটিল গোল্ডের নতুন প্রোটিন পাউডার, এটা স্ট্রং অ্যান্ড স্মার্ট। এটা রয়েছে তোমাদের মোদি কেয়ারের। এই প্রোডাক্টটা যদি কেউ তোমাদের বেবিদের খাওয়াতে চাও, তাহলে অবশ্যই আমার বাবার দোকানে গিয়ে অর্ডার দিও, আমার বাবা তোমাদেরকে এনে দেবে। এটা ভীষণই ভালো এবং হেলদি। লিটিল গোল্ড লাস্ট ধরো 2 মাস ধরে খাচ্ছে, ও কিন্তু অসুস্থ, রোগ ভোগে অনেক কম পড়ছে, আর কম পড়লেও ওষুধ খাওয়ানোর আগেই ওটা কিওর হয়ে যাচ্ছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের কারো ভালো লাগলে অবশ্যই আমার বাবার দোকানে যেও, উনি আনিয়ে দেবেন। আর এটা আমি একটা কোটোর ভিতরে রেখে দিলাম, এর সাথে আমি সেরিগ্রোটাকে মিক্স করে দিয়েছি, তাহলে কী হবে, ও সেরিগ্রো আর প্রোটিন স্ট্রং অ্যান্ড স্মার্ট দুটোর ইয়ে পাবে। এটা পিডিয়াশিওরের, ইনস্টিটিউট অফ পিডিয়াশিওরও তোমরা খাওয়াতে পারো। তো এই যে অলমোস্ট আমার রান্নাবান্না কমপ্লিট, কচুর লতি হয়ে গেছে। আর ফ্রিজের ভেতর আগের দিন বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেই বিরিয়ানির না কিছুটা ডিম কষা আলাদা করে রেখেছিলাম, কারণ বাবুর জন্য একটু মানে আলাদা করে আন্ডা বিরিয়ানি বানিয়েছিলাম। আমার বাবা তো বাইরের চিকেন বিরিয়ানি টিরিয়ানি খায় না, ঘরের খাবার দাবারই বেশি প্রেফার করে, তো বাবাকে একটু না দিয়ে না খেতে পারিনি সেদিন। আর মায়ের জন্য চিকেন দিয়ে একটু পাঠিয়েছিলাম, আর বাবাকে এই এগ বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম। তো সেখানে 3 পিস এগ ছিল, আর কই মাছ রান্না করেছিলাম, কই মাছ এই দিয়ে আজকে করবো। আর এই হলো মাছের তেলটা, গরম গরম ভাতের পর মাছের তেলটা দিয়েছি। তোমাদের গোপুদা আজকে অনেকদিন পরে তৃপ্তি করে খেয়েছে, কারণ কাশ্মীর থেকে আসার পর এর বাড়ি ওর বাড়ি, তার বাড়ির জিনিসপত্র, তারপর আমি টুকটাক কমই রান্না করছি, সেই সমস্ত খাচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে খেতে, উনি এক মনে খেয়ে যাচ্ছে। ভাত তো নেয়ার মতন নেয়, বুঝেছো, ভাত খাবে না, খালি ভাতের পাশাপাশি তুমি মাছ মাংস ডিম মানে সলিড খাবারগুলো দাও, উনি সেগুলো খাবে। মাছের তেল দিয়ে, মাছের ডিম মাছের তেল দিয়ে করেছে, ভালো হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। এটা খুব ভালো লাগছে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগছে।
আমার এখনও আজকে লাঞ্চ হয়নি, আমি একটু পরে করব, কারণ আমি ব্রেকফাস্টটা একটু হেভি করেছি আর সেটা একটু বেলার দিকে করেছি, যেহেতু তখন 11:30 বাজে, তার জন্য পেটটা ভরা রয়েছে। তো লিটিল গোল্ডকে আগে ভাতটা খাওয়াবো। লিটিল গোল্ডকেও মাছের তেল ভাজা, কই মাছ এই দিয়ে ভাত দিয়ে দেবো। লিটিল গোল্ডও মাছের তেল ভাজা খুব ভালো খায় ওর বাবার মতন। তো তার আগে ভাবলাম যে একটু বাইরে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর আমার মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা রিসিভ করতে যাব। ভাবলাম জামা কাপড়গুলো তুলে তারপর খেতে বসি। আর এই দেখো খেলনা বাটি সমস্ত কিভাবে ছড়িয়েছে লিটিল গোল্ড। একটা দিক কিন্তু ভালো, খেলনা বাটি ওরটা ওই গোছায়, আমাকে গোছাতে দেয় না। মানে আমি ধরো গোছাতে গেলে বলবে না আমি এলোমেলো করেছি, আমি গোছাবো। তো এই দেখো বাইরের একটু প্রকৃতির হাওয়া খেতে এসেছি। এই গাছগুলো বাড়িতে প্রায় আমরা অনেকদিন ছিলাম না, ঠিক মতন পরিচর্যা হয়নি। তুলসী গাছটা দেখছিলাম কি একদম অর্ধমৃত হয়ে গেছে, আবার ঘটি ঘটি জল ঢেলেছে, আমি লিটিল গোল্ড গোবিন্দ এসে জল ঢেলেছে, তো গাছটা আবার তরতাজা হয়ে গেছে। কালকে না শিবানী দিদিদের বলবো যে গাছগুলোকে একদম সামনের দিকে সরিয়ে গাছের গোড়ায় নিচে যে সমস্ত জলের গুঁতোতে সব মাটি ফাটিগুলো উঠে আসে না, সেগুলোকে তুলে যে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি যদি ফাঁকা থাকতাম এই সমস্ত কাজ করার জন্য শিবানীদিকে রিকোয়েস্ট করতে হতো না, আমার কাজ আমিই করে নিতে পারতাম। কিন্তু আমি একটা ফুল টাইম যেহেতু এই একটা প্রফেশনে ঢুকে গেছি, এখন একটু প্রবলেম হচ্ছে, বাট প্রবলেম মানেই সেটা সলিউশন অবশ্যই থাকবে। তো এই যে লিটিল গোলকে গরম গরম ভাত মেখে দিচ্ছি। অন্যান্য দিন ও লিটিল গোল প্রচণ্ড বায়না করে, মা বারান্দায় চলো, বারান্দায় বসে বসে ভাত খাবো। আজকে আর মানে যেহেতু প্রচণ্ড গরম, বারান্দায় তো হাওয়া ফাওয়া অত নেই, ন্যাচারাল হাওয়া ছাড়া, ও আর বেশি বায়না করেনি। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও 2 গাল খাইয়ে নিয়েছি। আগে এবিসি শুরু করো, এবিসি দিয়ে স্টার্ট করো, তারপর কবিতা পড়ো। দাঁড়াও না, তিয়াসা যা বলবে সেটা শুনবে। সামনাসামনি বসো, টুলটা নিয়ে আসো, লেখার টুলটা মাঝখানে নিয়ে এসে বসো। লিটিল গোলকে এখন পড়াতে এসছে, আমি মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রি। তো ফ্রি টাইমে তাতে করে ঘর বাড়িগুলো গোছাতে হবে। তো চলো জামা কাপড় যা ওই যে দেখালাম সকালবেলা, ওগুলো এখন জায়গায় রাখতে হবে। একটু আমি মানে ভেবেছিলাম একটু শোয়ার একটু সুযোগ পেলাম না, ভিডিও আপলোড এডিটিংগুলো করতে করতে পর্দাগুলোকে টানাই চলো। লাইভে গেছিলাম, লাইভ করে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8:30 কাছাকাছি বাজে। লিটিল গোল্ডের টিচারকে একটু চা বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি কী বলতো, বাড়ির উপরে আসলে আমি ফাঁকা থাকলে আমি একটু চেষ্টা করি যেটুকু ভাবে মানে মানুষ গেস্টকে মানে করা যায়, হোস্ট করা যায়। তো যাই হোক, আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ চা খাবো, আমি একটু খাবো, আর লিটিল গোল্ডের টিচারকেও দেবো। লিটিল গোল্ডকে একটু স্যুপ খাইয়ে দেবো। লিটিল গোল্ডের যে সবজির স্যুপটা এখন কিন্তু সন্ধেবেলা, দুপুরবেলা যেহেতু ভাত খেয়ে নেয়, সন্ধেবেলাতে আমি একটা ভেজিটেবলসের স্যুপ হয়, সেই স্যুপটাকে গরম করে দিয়ে একটু বাটার দিয়ে গোলমরিচ দিয়ে ওকে বলি এটা ম্যাগি এই বলে ওকে খাইয়ে, আর ও খেয়ে। মোবাইল দেখো না, ওঠো মা। এই দেখো এত জামা কাপড়, আমি যে কখন কিভাবে গোছাবো। আমি কাজ করব, তুমি আমার মা না, তুমি আমাকে কাজে হেল্প করো, প্লিজ হেল্প করো, হেল্প মি হানি, হেল্প মি। ওঠো, আমার একটু এগুলো গোছাতে সাহায্য করো, ওঠো মা। যতটা মোবাইল থেকে লিটিল গোলকে ডিস্ট্র্যাক্ট রাখা যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, ও যদি ঠাকুরদা বা ঠাকুমা এরা যদি থাকতো, বা আমি বাপের বাড়িতে থাকতাম, ঝুনু কাকি যেমন আসে ততক্ষণ মোবাইল ঘাটে না, তাহলে ওর মোবাইলের প্রতি অ্যাডিকশানটা কম হতো। আর যেহেতু আমার টিভিটাতে রিচার্জ করা নেই না, কী হয় বলো তো, টিভিতে তাহলে মোবাইলের সাথেই কানেক্ট করে দিতে হয়। এর জন্য লিটিল গোল খুব একটা মোবাইলই বেশি একটা দেখে, মানে টিভিটা অত দেখা হয় না। বাট টিভিটা এখন রিচার্জ করে চালু করে দেবো। ওর এডুকেশনাল যে সমস্ত জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র দেখলো, এবিসি রাইমসগুলো দেখলো, তাহলে হবে। আর এই হলো সেই পিটারা দুটো এখন খুলে ফেলেছি, যা কাশ্মীর থেকে গিফট কিনেছি। তারপর ওটাকে কি বলো আমরা সরোজিনীনগর মার্কেট থেকে যা কিনেছি। বাট এই ব্লগে মনে হয় না আমি তোমাদের সাথে দেখাতে পারবো, কারণ প্রচন্ড ব্যস্ত এখন আমি। ম্যারিনেট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে। তো এখন আমি এই বাটিটার ভেতরে কর্নফ্লাওয়ার গুলে নেব। বেশি মোটাও গুলবো না বা বেশি পাতলাও গুলবো না, কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি জল দিয়ে গুলে নেবো, মোটামুটি মিডিয়াম ভাবে গুলে নেবো। গুলে এবার এর গায়ে লাগালেও হয়, আবার এইভাবে লাগালেও হয়, যে এর ভেতরে চুবিয়ে তারপর তোমরা ভেতরে দিয়ে দেবে। ওটাকে কি বলে বলো, কর্নফ্লেক্সের গুঁড়োর ভেতরে। আবার না হলে এরকমও দিতে পারো, তো আমি এরকমই দেবো। এই যে কর্নফ্লাওয়ারটা এরকম দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে এভাবে ম্যারিনেট করবো। ভালো করে কর্নফ্লাওয়ারটার গায়ে যেই ম্যারিনেট হয়ে যাবে, হয়ে গেলে কী হবে, এর গায়ে পুরো এরকম ধরে নেবে। এবার এর উপরে আমি একটু দেবো ময়দা। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আর একটু নাহলে ময়দা দিতে পারো। আমার কাছে যেহেতু ময়দা রয়েছে, আমি এই যে আমার চামচে মেপে 1 চামচ মতো দিয়ে দিলাম। ভালোভাবে দেখতে একদম ঠিক হয়ে যাবে, একদম ঘন ঘন হয়ে যাবে, এবং গায়ে ভালোভাবে এটা আটকে যাবে। আমি কিন্তু হাতের ব্যবহার করছি না, কারণ আমার
ছোট বাচ্চা লিটিল গোট মানে ঝাল কাঁচা লঙ্কা বাটা হাত দিয়ে ওকে ধরলে ওর প্রচণ্ড গা হাত পা মুখ জ্বালা যন্ত্রণা করতে পারে, আর গরমের টাইম আমারও জ্বালা যন্ত্রণা করতে পারে, তাই আমি এগুলো করছি। তো এগুলোকে এবার পাশে রেখে দিলাম। পাশে রেখে আমি এবার একটা প্লেট, একটা হচ্ছে একটা ক্লিন প্লেট রয়েছে, এই প্লেটের ভেতরে এবার আমি দেবো কর্নফ্লেক্স। কোথায় গেল আমার কর্নফ্লেক্সগুলো? এই যে কর্নফ্লেক্স রয়েছে, কর্নফ্লেক্সটাকে আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করবো। একটু মুচমুচে হলে ভালো হয় কর্নফ্লেক্সগুলো। এগুলো যেহেতু আমার কাছে 2 দিন 3 দিন আগে খোলা কৌটো আমার কর্নফ্লেক্সে, একটু ক্রিসপি ভাবটা চলে গেছে, বাট ফ্রাই করলে ক্রিসপি ভাবটা আবার ফেলতে আসবে, অসুবিধা নেই। হামানদিস্তা থাকলে হামানদিস্তার ভেতরেও গুঁড়ো করে নিলেও অসুবিধা নেই, হামানদিস্তার ভেতরে গুঁড়ো হবে, গুঁড়ো হয়ে এর ভেতরে আর নাহলে হাতের ব্যবহার করলে অসুবিধা। মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিলেও হবে, বিস্কুটের গুঁড়োর মতন হয়ে যাবে। আমার বিস্তার হাতে কষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত মুখরোচক খাবার কি বলো তো, একটু সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ, তোমাকে পেশেন্স রেখে কাজটা করতে হবে। এসির ভেতরে বসে বসে সমস্ত জামা কাপড় ভাঁজ করছিলাম, তো মানে এসি থেকে বেরিয়ে এসেছি, দর করে ঘামছি, মনে হচ্ছে নাক মুখ দিয়ে মানে মাথার ঘাম পায়ে ফেলা না, সেই রকম কঠোর পরিশ্রম করে আজকে এই ফিশ ফ্রাইগুলোকে বানিয়েছি। তো ফিশ ফ্রাইগুলো বানানোর সময় একটা জিনিস সব থেকে মাথায় রাখতে হবে, সেটা মানে ফিশ ফ্রাইয়ের ভেতরে যেন লবণটা ঠিকঠাক মতন যায়, নাহলে খাওয়ার সময় উপর থেকে মানে তোমাদের লবণ, চাট মশলা এগুলো সব দিতে হবে, সস দিতে হবে, আর না হলে ঠিকঠাক মতন ম্যারিনেশন হলে কী বলো তো, এক্সট্রা করে সসেস বা মেয়োনিজ এগুলো দিতে হয় না। আর তোমাদেরকে একটা কথা বলছি, মেয়োনিজ বা সসেসে কিন্তু, মেয়োনিজ বা সস এই দুটোর ভেতরে কিন্তু সব থেকে বেশি ক্যান্সার বা মানে মেয়েলি যে সমস্ত রোগপত্র হয় এগুলো খেলে হয়, এটা আমি জেনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সসটা যতটা পারো, টমেটো কেচাপ বিশেষ করে, যত ব্র্যান্ডেডেরই হোক, কিষান হোক কি ম্যাগি হোক, মানে অ্যাভয়েড করাটা উচিত। তো তোমাদের লিটল গোল্ডের বাবাকে বলো আমি দাঁড়াতে পারছি না, আমার শরীর প্রচণ্ড টায়ার্ড এবং ক্লান্ত লাগছে, দুপুরে যেহেতু ঘুমাইনি, না ঘুমিয়ে আজকে ছিল লাস্ট দিন। বর্তমান অবস্থা মানে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘেমেছি। হ্যাঁ, এই যে ঘরবাড়ি পরিষ্কার, সব খাট পরিষ্কার, ওই যে সকালবেলা যে জায়গা দেখেছিলাম স্তূপাকারে জামা কাপড় ধুচ্ছিল না, তো ওটাও অলমোস্ট কমপ্লিট। আর এই রয়েছে কাশ্মীর থেকে যা যা কিনেছি বা দিল্লি থেকে যা যা শপিং করেছি সেইগুলো, ওগুলো কালকে দেখাবো। আর এখানে তো অনবরত পার্সেল আসতেই আছে। এটা একটা কিচেনের জন্য নিয়েছি চপার বোর্ড, কালকে দেখাবো। আর এই কুর্তি দুটো এসছে, এখন আনবক্সিং করিনি, এর সাথে আরও 2-3টে কুর্তি এসছে, এগুলো সব কালকে খুলে তারপর কালকে দেখাবো। লিটল গোল্ডের বাবার কাছে রয়েছে। তো ফিশ ফ্রাইটা খেলাম, লিটল গোল্ডের বাবাও বলেছে খুব ভালো হয়েছে, লিটল গোল্ডও খেয়েছে, আমিও খেয়েছি। তো ডিনার তো সবার কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, আমরা 9:30-10টাতে আজ ডিনার করে নিয়েছি তোমাদের গোপুদাকে ফিশ ফ্রাই ভেজে দিয়ে। তারপর অলমোস্ট এখন বাজছে তোমাদের 11:15। আমি এখন ঘুমোতে যাব, ফ্রেশ হব, অনেক কাজ রয়েছে, বুঝতেই তো পারছো। কালকে আসবো নতুন ব্লগ নিয়ে, নতুনভাবে শুরু করার জন্য। আর সবাইকে কালকে ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।